আমাদের দেশে গার্মেন্টস শিল্পের বাইরে আইটি সেক্টরকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে এখানে একটা সম্ভাবনা আছে। সেটার পিছনে কত টাকা বাজেট দিলাম, এটাই সে বলতে পারবে? সে টাকা বুঝবে? সেই জন্য শিক্ষিত লোক, পাশাপাশি শিক্ষিত হলে হবে না, সৎ হতে হবে। কয়জন সমাজে, কয়জন লোক তারা, কয়জন বলেন তো আপনি? কয়জন লোক তারা এগুলো বলেন? এই সমস্ত অশিক্ষিত মূর্খ কিছু লোক আর কিছু শিক্ষিত লোক, অতিরিক্ত জ্ঞানী কিছু শিক্ষিত লোক আছে। যেমন তারা বলে নির্বাচন কিসে করবেই, যে কথা আমি প্রথমে বলেছি, তারা ক্ষমতা ভোগ করছে, নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারবে না, যে কারণে তারা নির্বাচনের বিরোধিতা করছে। আর তাদের সাথে কিছু লোক, সমাজের কিছু লোক তাদের সাথে সুর মিলাচ্ছে। এগুলো তো একটা পজিটিভ দিক। আমাদের দেশে তো আসলে নির্বাচনের প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার এখানে দরকার নাই, রাজনীতি করেছে কিনা সেটা আমার যাচাই বাছাই করে না, ব্যবসায় হলেই হয়, টাকা হলেই হয়, সে লেখাপড়া জানুক আর না জানুক। সেখান থেকে আমরা সবাই চাই, আমরা চাই পার্লামেন্ট সদস্য যিনি হবেন, উনি তো ওই গ্রামে গম ভাগ করা, ওই রাস্তা বানানো, ওই স্কুলের বেঞ্চ বানানোর জন্য তদবির করা, এটা তো সংসদের কাজ না। তার জন্য ইউনিয়ন কাউন্সিল আছে, তার জন্য উপজেলা আছে। হ্যাঁ, সেই জন্য একটা শিক্ষিত লোক যদি না হয়, তাহলে সে দেশে আইন প্রণয়ন করা, আইন প্রণয়নের ক্ষেত্রে লেখাপড়া জানা লাগবে। এটা ভালো প্রস্তাব দিয়েছে। সৎ লোক যদি নমিনেশন পায়, সে নির্বাচিত হয়ে আসে, তাহলে সে দেশের জন্য কাজ করে, জনগণের কাজ করবে। এই কথাগুলো তো সবাই, আপনি কি বলবেন যে অসৎ লোককে নমিনেশন দেন? আপনি কি বলবেন অশিক্ষিত লোক লেখাপড়া জানে না? লেখাপড়া জানে না, তারা করলে অন্য জায়গায় অন্য অনেক কাজ আছে, সেই কাজ করবে তারা। কিন্তু পার্লামেন্ট সদস্য হতেই হবে এমন তো কোনো কথা না। সেটা উনি বললেন, ভালো করেছেন। এবং দেখেন, অনারেবল সরকার কিন্তু একটা কাজ করে গেছিল, তারা ভোটার লিস্ট করে গেল, এটা তারা সাকসেসফুলি করে গেছে। তারপরে নির্বাচনের সময় দেখে হা না ভোট রেখেছে, প্রভিশন রেখেছিল, কিন্তু অনেক না ভোট কিন্তু আপনার 2008 সালের নির্বাচনে কিন্তু পড়েছিল। তো এখন কিছু কিছু জিনিস আছে যেগুলো জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়। ঠিক তেমনি ভাবে আপনার এখানেও এই ধরনের যে একটা বিষয় আছে বলে আমি মনে করি। এটা ভালো লোক, শিক্ষিত লোক, সৎ লোক যদি আপনার পার্লামেন্টে আসে, পার্লামেন্ট দেখতেও ভালো হবে, তারা কথা বলবে, আইন প্রণয়নের ক্ষেত্রে বা যে কোনো বিষয়টা বুঝবে। এখন বাজেট হলে যে লেখাপড়া জানে, সে বাজেট কি বুঝবে বলেন আপনি? শিক্ষা খাতে কত পার্সেন্ট দরকার জিডিপির? স্বাস্থ্য খাতে কত দরকার? এখন বর্তমানে আমাদের দেশে গার্মেন্টস শিল্পের বাইরে আইটি সেক্টরকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে এখানে একটা সম্ভাবনা আছে। সেটার পিছনে কত টাকা বাজেট দিলাম, এটাই সে বলতে পারবে? সে টাকা বুঝবে? সেই জন্য শিক্ষিত লোক, পাশাপাশি শিক্ষিত হলে হবে না, সৎ হতে হবে। হ্যাঁ, তাহলে আপনার পার্লামেন্ট ভালো হবে, দেশটা ভালো হয়ে যাবে। সমস্ত বলে এক শ্রেণীর অশিক্ষিত, হ্যাঁ, লোকজন যারা রাজনীতির জ্ঞান গরিমা খুব কম, এই সমস্ত লোকজন গুলোই পারে। বিএনপি যদি রয়ার এজেন্টই হতো, এই যে 15.5 বছর এই যে নির্যাতিত হলো, বিএনপির নেত্রীকে বিনা কারণে সাজা দেওয়া হলো, তারেক রহমানের বিরুদ্ধে একটার পর একটা মামলা দিয়ে সাজা দেওয়া হলো, নিম্ন আদালতে বেকসুর খালাস হলো, উচ্চ আদালত তাকে শাস্তি দিল, তাকে হতো তাহলে? এত বছরে এত কর্মী নির্যাতিত হলো, গুম হলো, খুন হলো, রয়ার এজেন্টই যদি বিএনপি হতো, তাহলে তো এগুলি হতো না। যারা এগুলো বলে তাদের প্রশ্ন করতে চায়, আয়নায় নিজের চেহারা দেখেন, আপনার অবদানটা কি? আপনি যে 15.5 বছর এই যে আওয়ামী লীগ নির্যাতনটা করলো, আপনি কোথায় ছিলেন? আপনারা তো খেয়েছেন, ঘুরেছেন, ফিরেছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন। হ্যাঁ, এখন এসে বড় বড় কথা বলেন বিএনপি হলো ভারতের রয়্যাল এজেন্ট। এই সমস্ত কথাবার্তার উত্তর তো বলতে গেলে, মানে যারা খারাপ ভাষা ব্যবহার করতে পারে, তাহলে পরে তো যাতা বলতে পারা, আমরা তো এই ভাষা ব্যবহার করতে পারি না। এই সমস্ত অবান্তর কথা বলতে লাভ নেই। এখন বিএনপি রয়্যাল এজেন্ট না কিসের এজেন্ট, জনগণের সামনে আসলে তো পরিষ্কার হয়ে যায়। জনগণের ভোট দেয়, জনগণ যদি মনে করে যে বিএনপি রয়্যাল এজেন্ট, তারপরে যদি ভোট দেয়, তখন আপনি কি করবেন? জনগণ যদি মনে করে বিএনপি রয়্যাল এজেন্ট, তাহলে জনগণকে বিএনপিকে ভোট দিবে? বলেন আপনি, এদেশের মানুষ জনগণকে ভোট দিবে? এই যে সমস্ত কথাবার্তা বলে একটা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, যে দলে এত কষ্ট করে, যে দলটা দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ মানুষ যে দলের আপনার জেল খাটলো বিনা কারণে,
তারা রিমান্ডে গিয়েছে, তারা বিনা কারণে সাজা ভোগ করেছে। আজকে সেই দলের বিরুদ্ধে যারা কথা বলে তারা কারা? কয়জন সমাজে, কয়জন লোক তারা? কয়জন বলেন তো আপনি? কয়জন লোক তারা এগুলো বলে? এই সমস্ত অশিক্ষিত মূর্খ কিছু লোক আর কিছু শিক্ষিত লোক, অতিরিক্ত জ্ঞানী কিছু শিক্ষিত লোক আছে, যেমন তারা বলে নির্বাচন কিসের, কিসের নির্বাচন, নির্বাচন দরকার নাই। এই মূর্খ শিক্ষিতরা একবার ভাবে না যে পৃথিবীর কোন দেশই নির্বাচিত সরকার ছাড়া চলে না। সমাজতান্ত্রিক দেশ রাশিয়াতে ভোট হয়, সেখানেও একভাবে হয়, একভাবে হয়, মানে একভাবে মানে কি নির্বাচন হয় সেখানে নির্বাচনটা 2 বছর হয়, কিন্তু নির্বাচন 4 বছর পর পর হয়। আর আমাদের এই যে মূর্খ শিক্ষিতরা তারা বলে নির্বাচন দরকার নাই, নির্বাচন 10 বছর থাক, আজীবন থাক, কোনো দরকার নাই। এই যে সমস্ত কথাবার্তা তারা বলে, এই সমস্ত অশিক্ষিত শিক্ষিত মূর্খরাই কিন্তু এগুলি বলে। তাই আমার খুব পরিষ্কার বক্তব্য, আমাদের সাথে, আমাদের দলের সাথে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এটা 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 স্বাক্ষরের তো কোনো আপনার খুব প্রয়োজনতা আছে বলে মনে করেন। এটা সরকার তো সরকার হলে পারে, এক সরকারের সাথে আরেক সরকারের যখন কথা হয় তখন চুক্তি হয়, তখন স্বাক্ষর হয়, সবকিছু হয়। কিন্তু একটা সরকার দলের সাথে একটা দলের একজন নেতা যে আলোচনা হয়, সেটা কি আপনার ওই ব্যাপারে স্বাক্ষর করার খুব দরকার আছে? ওইটা কি প্রয়োজন আছে? ওইটা কি হওয়া উচিত? এই এই সমস্ত কথা নিয়ে এসে প্রশ্ন করা তো উচিত না। এখন সবারই একটা জিনিস দেখা দরকার, জানা দরকার, বোঝা দরকার, দেশে একটা নির্বাচন হওয়া দরকার। সেখানে আলোচনা হয়েছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে অনিশ্চয়তা ছিল, সে অনিশ্চয়তা অনেকখানি কেটে গিয়েছে। তারপরেও কিছু দল, বিশেষ করে ইসলামের কিছু দল, তারা নির্বাচনের বিরোধিতা করবেই, যে কথা আমি প্রথমে বলেছি। তারা ক্ষমতা ভোগ করছে, নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারবে না, সে কারণে তারা নির্বাচনের বিরোধিতা করছে। আর তাদের সাথে কিছু লোক, সমাজের কিছু লোক তাদের সাথে সুর মিলাচ্ছে, এই তো হলো অবস্থা। এবং সমাজের সেই লোকগুলি, আমি কি বলবো, এরা সুবিধাভোগী, বিভিন্ন সময় বিভিন্ন সরকারের পক্ষে তারা কথা বলে। আওয়ামী লীগের সময় এক শ্রেণীর সুবিধাভোগী ব্যবসায়ী, সুবিধাভোগী বুদ্ধিজীবী, সুবিধাভোগী শিক্ষক, সুবিধাভোগী সাংবাদিক, সুবিধাভোগী আমলা, সরকারি বেসরকারি সৃষ্টি হয়েছিল। তারা সরকারকে বোঝাতো কোন নির্বাচন একা একাই করেন, কোনো সমস্যা নেই, আওয়ামী লীগের সব বাংলাদেশের লোক তো আওয়ামী লীগ। 24 সালে নির্বাচন করতে গেল, দেখা 5-7% ভোটও কাজ হচ্ছে না। এই জন্য এই সমস্ত কথা বাদ দিয়ে একটা নির্বাচন হওয়া দরকার। একটা আলোচনা হয়েছে, সেই আলোচনাটাকে আমরা ধরে নিতে চাই। এই আলোচনা মধ্য দিয়েই বাংলাদেশে একটা নির্বাচন আসবে, সেই নির্বাচনে অংশগ্রহণ সবাই করবে। এখন এনসিপি যখন বলেছে এই নির্বাচন কমিশন ওদের নির্বাচন যাবেই না, আরে বাবারে, নির্বাচন কমিশন তো নির্বাচন করার দূরের কথা, নির্বাচন তারিখে তো দেয়নি, তাহলে সে খারাপ না ভালো বুঝলেন কি আপনি? আর এই নির্বাচন কমিশনকে তো বিএনপি বানায়নি, আপনাদের সরকার, আপনারা করেছেন, যে বর্তমানে সরকার আছে তারা করেছে, তারা নির্বাচন কমিশন করেছে। সেই নির্বাচন কমিশনের অনাস্থা নিয়ে একটা সরকারের সহযোগিতা নিয়ে যে দলটা চলে বা সরকারকে বেশি সমর্থন যারা করে, তারা এই কথাটা বলার কোনো উত্তর আছে, কোনো যুক্তি আছে? এরকম ভাবে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার বা নির্বাচনটা অনেক পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রটা চলবে। তাই মনে করি সমস্ত ষড়যন্ত্রের অবসান হবে, এই দেশে একটা নির্বাচন হবে, দলকে দেশ গণতন্ত্র দ্বারা ফিরে আসবে বলে আমি মনে করি। সমস্ত অনিশ্চয়তা ইনশাল্লাহ কেটে যাবে এবং দেশে ইনভেস্টমেন্ট আসবে। আগামী দিনে আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্রের ক্ষমতা যদি আসে, দেশের সুযোগ পায়, দেশটা সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ। অসংখ্য